সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি ক্রিকেটের দুইটা ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, একটা হচ্ছে টেস্ট এবং একটা হচ্ছে টোয়েন্টি। ওয়ানডেতে অবসরের ঘোষণাটা দিয়েছেন, তবে তিনি কবে অবসর নেবেন সেটা জানিয়েছেন আর কি। ইমিডিয়েট তিনি অবসর নিচ্ছেন না। কিন্তু সাকিব যে অবসরের ঘোষণাটা দিয়েছেন সেখানে কিন্তু কিছুটা ফাঁকফোকর রয়েছে। যেমন টেস্ট ক্রিকেট, এটা তো সাকিব আগে থেকেই খেলতে অনীহা। সে তো আগে থেকে টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছিল না। বিভিন্ন সময় টেস্ট ক্রিকেটের সময়, টেস্ট ম্যাচের সময় সে বিভিন্ন কারণে ছুটি নিত। তো টেস্ট ক্রিকেট থেকে যদি সাকিব আল হাসান সরে যায়, সেটা আসলে কোনো রকমের চাঞ্চল্যকর কোনো খবর নয়। ভারতের বিপক্ষে এখন টেস্ট ম্যাচ খেলতে, টেস্ট সিরিজ খেলতেছে। এরপর যখন নেক্সট যে সিরিজটা হবে বাংলাদেশের মাটিতে, সেই সিরিজটা খেলার পর সাকিব আল হাসান টেস্ট সিরিজটা খেলবেন না, টেস্ট থেকে তিনি বিদায় নেবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে টি-20। তিনি টি-20 থেকে অবসরের ঘোষণাটা দিয়েছেন। যেহেতু এই সিরিজে কোনো টি-20 ম্যাচ নাই, তিনি এরকমটা বলেছেন যে সর্বশেষ যে টি-20 ম্যাচটা তিনি খেলেছেন সেটাই হচ্ছে তার শেষ। কিন্তু এখানে একটা ছোট্ট ফাঁক তিনি রেখেছেন। সেটা হচ্ছে যদি বাংলাদেশের নির্বাচকরা চায়, যদি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চায়, যদি তারা মনে করে সাকিব আল হাসানকে টি-20 দরকার, তাহলে তিনি বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত, তিনি বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত। মানে বিষয়টা হচ্ছে এরকম, তিনি বলটা নির্বাচকদের কোর্টে দিয়েছেন। নির্বাচকরা যদি মনে করে তাহলে তিনি তাকে দলে রাখবে, তাহলে তিনি খেলবেন। অর্থাৎ তিনি যে অপশনটা দিয়েছেন পাকাপাকিভাবে যে আমি আর খেলবই না, আপনি আমাকে দলে নেন বা না নেন, আমি খেলবই না, এমনটা কিন্তু না। সে বলটা নির্বাচকদের কোর্টে দিয়েছে। আরেকটা হচ্ছে ওয়ানডে। সে ওয়ানডে থেকেও বিদায়ের ঘোষণাটা দিয়েছে এবং সেটা হচ্ছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর সে অবসরের টি-20 মানে ওয়ানডে থেকে সে অবসরটা নেবে। তো এই মুহূর্তে সাকিব আল হাসানের বর্তমান যে ক্যারিয়ারটা, তার বর্তমান যে ফর্ম, বর্তমান যে বয়স, সমস্ত কিছু যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, সেই হিসেবে সাকিব আল হাসানের তো এখনই অবসর নেওয়া উচিত। 2025 তো পরে। তো সাকিব আল হাসান যেহেতু এই মুহূর্তে অবসরটা নিচ্ছেন, মানে অবসরের ঘোষণাটা দিয়েছে, সেটা নিয়ে আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছে তাদের খুব খুব আপসেট হওয়ার কিছু আছে, এরকমটা কোনো সুযোগ নাই। তার মধ্যে আবার তিনি তো ফাঁক ফোকর রেখেছেন। আর টেস্ট তিনি আগে থেকেই খেলতে অনীহা। টি-20তে একটা ফাঁক রেখেছেন। নির্বাচকরা চাইলে তিনি খেলবেন, না চাইলে তিনি খেলবেন না। আর ওয়ানডে খেলবেন 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তার মানে অনেকগুলো সিরিজ তিনি খেলার সুযোগ পাচ্ছেন বা পাবেন।